কোরআনকে যদি আমরা বলি, হে কোরআন তুমি বলো তুমি কোথা থেকে এসেছো, তোমাকে কে নাযিল করেছে, কোরআন তার জবাব নিজে দিয়ে দেবে। কোরআন জবাব দেবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআন জবাব দেবে, আমি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন এবং আকাশ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কে পাঠিয়েছে? আল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আকাশ সব কিছু যিনি বানিয়েছেন, তার পক্ষ থেকে আমি কোরআন নাযিল হয়েছি, তিনি আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এবার যদি আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো দেখি তুমি এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন এই পৃথিবীতে আসার আগে সংরক্ষিত ছিল কোথায়? লাউহে মাহফুজে। সেই লাউহে মাহফুজ থেকে ধীরে ধীরে একটা আয়াত, দুইটা আয়াত, এইভাবে 23 বছর ধরে বিশ্ব নবীর উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোরআনকে কার উপরে নাজিল করা হলো, কার উপরে অবতীর্ণ করা হলো? কোরআন জবাব দেবে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে এই ফুরকানকে অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের নাম শুধু কোরআন নয়। আমরা অনেকে মনে মনে ভাবি এটা কোরআনের নাম কোরআন, কোরআনে আরো অনেক নাম আছে। কোরআনের নাম হলো কোরআন। আল কোরআন আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহান কিতাব, যে কিতাব হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে, তার নাম হলো কোরআন। কোরআনের নাম তাহলে আমরা বুঝলাম কোরআন। কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো জিকির, কোরআনের নাম হলো তানজিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইবার আপনারা বলবেন, হুজুর কোরআন এসেছে, এবার কোরআন কোন মাসে আসলো, কোন মাসে এসেছে? কোরআন জবাব দেবে, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন এসেছে পবিত্র মাহে রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন তুমি বলো পবিত্র মাহে রমজান মাসে আসো, বুঝলাম, কিন্তু তুমি রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো, তুমি একটু বলে দাও। কোরআন জবাব দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরাটা জানা আছে না নাই বলেন? কোরআন বলবে, আমি এসেছি পৃথিবীর জমিনে সবে কদরের রাত্রে, আমি পৃথিবীর জমিনে আমি এসেছি। এবার আপনারা যদি প্রশ্ন করেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন রে আচ্ছা এবার বলো দেখি তুমি পৃথিবীতে কেন তুমি এসেছো, তোমার কারণ কি, তোমার মিশনটা কি, তোমার উদ্দেশ্যটা কি, কেন তুমি পৃথিবীর জমিনে অবতীর্ণ হলে, কেন তুমি পৃথিবীর জমিনে আসলে, তোমার কারণ কি, তোমার উদ্দেশ্য কি, তোমার মিশন কি, তুমি বলো। কোরআন জবাব দেবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
কোরআন জবাব দেবে, আমি পৃথিবীর বুকে এজন্য এসেছি যে গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে, আলোর পথ দেখাতে, অন্ধকার থেকে টেনে নিয়ে তাদেরকে আমি আলোর পথ দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে অন্ধকারে আছি, আছে না নাই? জেনা, বেবিচার, মদ, জুয়া, লটারি, বিভিন্ন রকমের যত জিনিস হতে পারে, এই অন্ধকার থেকে আলোর দিকে এই কোরআন নিয়ে আসতে পারে, অন্য কোনো কিতাব নিয়ে আসতে পারে না। আমার মুসলমান ভাইরা, তারপরে যদি আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি বলো, আচ্ছা তুমি কোরআনকে যদি আমি পরিপূর্ণভাবে যদি আমি মেনে নেই, কোরআনের আইন যদি আমি মেনে নেই, কোরআনের আইন অনুযায়ী যদি আমি আমার জীবন যাপন করি, তাহলে আমার লাভটা কি হবে বলো? কোরআনের আইন যদি আপনারা মেনে নেন, আমরা যদি কোরআনের আইন যদি আমরা মেনে নেই, আমাদের লাভটা কি হবে? আমরা তো সব লাভের আশায়, তাই কি না? লাভ যদি না থাকে সেখানে আমরা তো যাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন জবাব দেবে, তোমরা যদি কোরআনের আইন যদি মেনে নাও, কোরআনের বিধান যদি মেনে নাও, কোরআন মোতাবেক নিজের জীবন যদি পরিচালনা করো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। চিন্তাটা কিসের? চিন্তাটা আমরা এই করি, কেমন করে দুমুঠো খাবো, কেমন করে আমার বিবি বাচ্চাদেরকে পালন করব, এই চিন্তা আসলে নাই বলেন। এই জন্য সারাদিন আমরা কি করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা প্রত্যেকটা নিজ নিজ কাজে আমরা ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক না বেঠি? রুজি কেমন করে পাবো? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি কোরআনকে যদি মেনে নাও, কোরআন মেনে নেওয়ার কারণে তোমার রুজির অভাব হবে না। এই টেনশন আমি দূর করে দেবো, এটা আমার ওয়াদা। কেমন করে রুজি পাবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। কেমন করে রুজি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেমন করে তোমাদের বাড়িতে রুজি আসবে? আমার হুকুম তোমরা পালন করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের তোমরা আদেশ করবে। কিসের আদেশ? নামাজের আদেশ। আপনাদের আমাদের পরিবারকে, আপনার পরিবারকে, আপনার পরিবার হলো আপনার বিবি, আপনার পরিবার হলো আপনার ছেলে, আপনার পরিবার হলো আপনার মেয়ে। আপনি যেহেতু বাড়ির গার্জিয়ান, আপনি যেহেতু বাড়ির একজন অভিভাবক, আপনাকে হুকুম করা হলো যে তুমি হুকুম করবে তোমার পরিবারকে, তোমার বিবিকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, বাবা দেখো নামাজ পড়ো, বিবি দেখো নামাজ পড়ো, মেয়েকে বলবে মেয়েরে নামাজ পড়ো, রমজান মাস সামনে আসতেছে, রোজা রাখতে হবে। তারপরে বলছেন ওয়াসতাবির আলাইহা, শুধু তাদেরকে বললে হবে না, তোমাকেও অটল থাকতে হবে। তুমি তোমার বিবিকে বলবে, তোমার সন্তানদেরকে বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, কিন্তু তুমি নিজে রোজা রাখবে না, তুমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাহলে কিন্তু হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই আদেশটা তোমরা যদি মেনে নিতে পারো, আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, কোনো প্রতিদান আমি চাই না। বরং তুমি যদি নামাজি হয়ে যাও,
তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তানরা যদি 5 ওয়াক্তের নামাজি যদি হয়ে যায়, তাহলে আমার ওয়াদা হলো নাহানু নারযুকুকা, এগুলো করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে রুজির ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। কোরআন হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। তা কেন? এই জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা যদি আমার কোরআনকে যদি তোমরা মেনে নাও, কোরআন মোতাবেক তোমরা যদি জীবন যাপন যদি করো, তাহলে এই আকাশ জমিনের মাঝে সমস্ত জায়গাতে আমি আল্লাহ বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অভাব দূর হয়ে যাবে, সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে, চোর ডাকাতি বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, কোরআন যখন এই দেশে যখন এসেছে, এমন নিরাপত্তা হয়ে গেল, একজন যুবতী রাস্তা দিয়ে চলে আর একজন যুবক যেন রাস্তা দিয়ে চলে, কিন্তু দেখা যায় কোরআনের আইন মানার কারণে যুবক যেন যুবতীর দিকে চোখ তুলো তাকায় না। আমার মুসলমান ভাইরা, একজন মহিলা রাস্তা দিয়ে চলে, যুবককে দেখতে পেয়ে থরথর করে কাঁপে। যুবতী ওই মহিলা মনে মনে ভাবে, না জানি যুবক আমার কি ক্ষতি করবে। এই জন্য যুবক কাছে এসে বলে, মাগো, আপনি ভয় পেয়েছেন, আপনি ভয় করবেন না। আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? চলুন আমি আপনার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসি। তখন ওই মহিলা বলে, যুবক রে, আগে আমি জানতে চাই তোর বাড়ি কি এই দেশে নয়? যুবক তখন বলে, মাগো, আমার বাড়ি এই দেশে। মহিলা আবার প্রশ্ন করলো, যুবক রে, তোমার এমন সুন্দর চরিত্র তোর কে বানালো? যুবক তখন বলে, মাগো, ইতিপূর্বে আমার চরিত্র এমনই খারাপ ছিল, কিন্তু আপনি জানেন না গো মা, আমি এখন আল্লাহর কালাম পড়েছি, আমি আল্লাহর কোরআন শিখেছি। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন আমার সিনার মধ্যে এসেছে, আল্লাহর কালাম আমাকে শিখে দিয়েছে গো মা। যদি এই পৃথিবীর জমিনে আমি যদি জেনা ব্যভিচার করি, চুরি ডাকাতি যদি করি, ধর্ষণ রাহাজানি যদি করি, পৃথিবীতে যদি বিচার যদি নাও হয়, কিয়ামতের ময়দানে একদিন আল্লাহর কাছে বিচার হবে। এই পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি যদি আমাকে দেখতে না পেল, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আমার আল্লাহ তো তিনি সর্বক্ষণ সর্বদা তিনি আমাকে আপনাকে দেখতেছেন। কথা বলুন ঠিক না বেঠি? মানুষকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ তো দেখতেছেন। এজন্য আমি জীবনের মতো আমি গুনাহ করা ছেড়ে দিয়েছি, পাপ করা ছেড়ে দিয়েছি। ও মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল একমাত্র কোরআনের শিক্ষা পারে জেনা ব্যভিচার চুরি ডাকাতি বন্ধ করতে। কোরআনের তালিম ছাড়া অন্য কোন তালিমের দ্বারা সম্ভব নয়। এই পৃথিবীতে মনে রাখবেন, আপনি আপনাদের বা আমাদের যখন সাকরাতুল মউত যখন শুরু হবে, আমাদের মৃত্যু হবে না? হবে না? মালাকুল মউত আমাদের কাছে হাজির হবে। মালাকুল মউত যখন আমাদের জীবনটাকে হরণ করার চেষ্টা করবে, সেই সময় আপনি আপনার একটি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইয়েছেন, একজন সন্তানকে আপনি ডক্টর বানালেন। সেই সাকরাতুল মউতের সময়, এইবারে মৃত্যুর কষ্টের সময়, আপনার একজন ইঞ্জিনিয়ার সন্তান যদি আপনার কানের কাছে, বাবা অথবা মার কানের কাছে এসে যদি 4-10 পৃষ্ঠা যদি ইংলিশ পড়ে যদি কানের মধ্যে ফুঁক দেয়, আচ্ছা বলুন দেখি, ওই বাবা ওই মার মৃত্যুর কষ্ট দূর হবে নাকি? বলুন।
দূর হবে? দূর হবে না। কিন্তু আমার নবীজি বলেন, কোরআনের শিক্ষা এমন শিক্ষা যেটা দুনিয়াতেও চলবে, মৃত্যুর সময়ও চলবে, মৃত্যুর পরেও কবরের ভিতরে চলবে। শুধু কবরের ভিতরে নয়, এই কোরআনের শিক্ষা থাকলে কিয়ামতের ময়দানে এই কোরআনের শিক্ষা আপনার আমার কাজে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মৃত্যুর কষ্টের সময় আমার নবীজি বলেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন পড়নেওয়ালা বানালেন, হাফিজে কোরআন বানালেন, আলেমে দ্বীন বানালেন, এমত অবস্থায় আপনি মৃত্যুর সঙ্গে মৃত্যু আপনাকে মালাকুল মউত আপনার জান কবজ করতে শুরু করেছে। এই পৃথিবীর জমিনে এমন কোনো ডক্টর নাই, এমন কোনো মেডিসিন এখনো তৈরি হয় নাই যে ট্যাবলেট, যে মেডিসিন দিলে আপনার মরণের কষ্ট দূর হবে, এমন ট্যাবলেট আছে? এমন কোন ট্যাবলেট আবিষ্কার হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। কিন্তু আমার দয়ার নবী বললেন, যদি কোনো সন্তান তার বাবার কানের কাছে গিয়ে যদি পড়ে, তার মার কানের কাছে যদি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনার সন্তান যদি মা অথবা বাবার মৃত্যুর সময় যদি কানের কাছে গিয়ে যদি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে যদি ফুঁক দেয়, আমার দয়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ছেড়ে দাও, ছেড়ে দাও, খবরদার তুমি আমার ওই বান্দাকে আর তুমি চাপাচাপি করবে না, বান্দাকে তুমি আর কষ্ট দিবে না, তার জীবনকে তুমি কবজ করবে কিন্তু আর কষ্ট দেবে না। তার কারণ হলো তার সন্তান, তার কলেজার টুকরা সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার বাবার কানের মধ্যে ফুঁক দিয়েছে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে এই মুহূর্তে তার বাবার সাকরাতুল মউতের মৃত্যুর যন্ত্রণা আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে যেই শিক্ষাটা মৃত্যুর সময় আপনার যারা অভিভাবক, যারা আপনার পিতামাতা আছেন, আপনাদের কাজে যখন লাগবে, তাহলে এই শিক্ষাটার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না? আমার মুসলমান ভাইরা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার ছেলেটা যদি আপনার জানাজার নামাজটা যদি পড়াতে পারে, তাহলে গ্রামের ইমাম সাহেব আপনার জানাজার নামাজটা পড়াবে, সেও কিন্তু কান্না করবে। কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজটা যদি পড়াতে পারে, সে কিন্তু কান্না করবে, অঝর নয়, চোখ দিয়ে ঝরঝর করে অশ্র বয়ে পড়বে। কথা বলুন ঠিক না বেটি? এই দুইজন কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? যে গ্রামের ইমাম বা অন্য গ্রাম থেকে যে ইমাম গেছে, কিন্তু আপনার ছেলে কাঁদবে, সে ইমাম সহ কাঁদবে, কিন্তু দুই কান্নার মধ্যে পার্থক্য। এবার দেখা গেল যখন জানাজার নামাজের জন্য যখন আল্লাহু আকবার করে যখন নিয়ত যখন বেঁধে নিল, এখন দেখা গেল সন্তানের চোখ দিয়ে যেন ঝরঝর করে অশ্র বয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, এই বান্দা কান্না করে গেল, ইমাম সাহেব কান্না করে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা এই যে লাশটা সামনে আছে, প্যাকেটের ভিতরে যে লাশটা আছে, যে মুর্দাটা আছে, এর সঙ্গে এর ব্লাডের কানেকশন আছে, রক্তের সম্পর্ক আছে। আজকে সে মারা গেছে, তার বাবা মারা গেল। এবার বাবার ইতিহাস সন্তানের চোখের সামনে ভেসে উঠেছে, যার কারণে তার সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বয়ে পড়ে।
বাবার ইতিহাস সন্তানের জন্য আছে না নাই? বাবা এবার সন্তানকে পড়াতে দিয়ে সন্তানকে কোরআনের হাফেজ বানাবে বলে, আলেমে দ্বীন বানাবে বলে। আমাদের অনেক বাবারা আছে যারা বিভিন্ন মিলে তারা সেই সন্ধ্যার সময়ে তারা যায় এবং সকালবেলা তারা সেই কথা বলুন ঠিক না বেঠি? সারা রাত্রি তারা মিলে কাজ করে, নিজে ভালো জুতা কিনতে পারে না, নিজে ভালো কাপড় কিনতে পারে না, কিন্তু নিজের সন্তানকে আলেমে দ্বীন বানাবার জন্য, একজন হাক্কানি হাফেজা বানাবার জন্য তার নিজের পোশাক, নিজের জুতা সব কিছু সে বিসর্জন করে দেয়। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য ফেরেশতারা বলে, আল্লাহ তার বাবার ইতিহাস তার চোখের সামনে ভেসে উঠেছে, এই জন্য তার সন্তান কান্না করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো, তার জানাজার নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তোমরা সাক্ষী থাকো, তার বাবার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ।